তো গাইস আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মধ্যে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা হাজির। তো আজকে এমন একটি জায়গায় এসেছি যে জায়গায় মানে সন্ধ্যার পরেও কেউ আসে না। রাত বাজে প্রায় 12টা, এখন আমরা আসলাম। তো এই স্থানটার কথা না বললেই নয় যে এখানে দিনের বেলায়ও মানুষের গা ঝিমঝিম করে, এরকম একটা ভৌতিক স্থান এটা। তো পুরো ভিডিওটি অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখুন। হে ভাই, ও মাই গড গাইস, মানে এখানে আসা মাত্র মনে হলো যে পিছ দিয়ে কেউ গেল। জানি না ক্যামেরাতে দেখা গেছে কিনা, তো পরবর্তীতে আমরা দেখি। তো চলুন আমরা আমাদের মেইন পয়েন্টে যাই। তো গাইস, এই যে এই জায়গাটাতে কিন্তু মুক্তিযুদ্ধের সময় গণকবর দেওয়া হয়। আর লোকমুখে প্রচলিত আছে যে এই বাঁশঝাড়ের নিচেই এমন কিছু হয় যা গাইস আপনারা না দেখলে কখনো বিশ্বাস করতে পারবেন না। এমন ভাবে হয় যে ধরেন সাদা কাপড় পরে কেউ যাওয়ার সময় দাঁড়িয়ে থাকে, বা ছাগলের ভাই আপনার পিছনে মনে হয় কেউ আছে ভাই। তো ও মাই গড ভাই দেখেন গাইস, এখানে থাকা যাবে না। এই মাত্র এখানে এইখানেই ছিল মাত্র গাইস, বিশ্বাস করুন আমি নিজের চোখে দেখেছি। জানি না আপনারা দেখতে পাইছেন কিনা, কিন্তু ও মা দেখেন আমাদের শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেছে। মানে আমরা কথা বলার মতো না। যে আমার ক্যামেরাতে যে ছিল উনি আমাকে মানে হঠাৎ করে বলতেছে যে ভাই আপনার পিছে কেউ আছে। মানে গাইস এটা একদম রিয়েলিটি আমরা দেখালাম, যা আপনাদের আজ পর্যন্ত কেউ দেখা নাই গাইস। একদম রিয়েলিটি, হঠাৎ করেই এটা হয়ে গেল গাইস। এইখানে দাঁড়িয়েছিল গাইস। তো আসুন দেখি যে কি হয়। মানে আমরা ওইখানে যাওয়ার আগে আমাদের সাথে এইরকম অনুভূতিগুলো হচ্ছে যা গাইস বলার মতো না। এখনো মনে হচ্ছে কেউ মনে হয় আমার পাশ দিয়ে দৌড় মারবে গাইস, মানে বলার মতো। কিন্তু ধান ক্ষেত এবং বাঁশঝাড়, এই পাশে ধান ক্ষেত, এই পাশে বাঁশঝাড়। তো আমি যখন মানে ঝিঝি পোকার আওয়াজগুলো গাইস শুনলেই একদম মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। তার ভিতরে গাইস আমরা এইখানে মাত্র 2 জন ব্যক্তি এসেছি। আপনারা পারবেন আসতে? তো এই যে এই ভাই ওটা কি কো এই যে ভাই ওটা কি? আরে ভাই কো দেখ ওটা কি ওই পাশে এই মাত্র। আরে ভাই, আরে মন ভাই কি হলো? আমার মাত্র ধাক্কা দিছে ভাই। কি হলো ভাই? মাত্র ধাক্কা দিয়েছে ভাই। এই পাশে গেছে ভাই এই পাশে মাত্র গেছে ভাই। আরে ভাই এটা কেউ নাই ভাই। ভাই বলার মতো না ভাই, এই পাশে এখনো ব্যথা আছে ভাই। তো আমরা একটু সামনে যা দেখি ভাই আসলে কি হয়েছে। ওটা মাত্র পড়ে গেছিলাম, এখনো হাতে মাটি আছে। তো আমরা সেই জায়গায় যাব যে জায়গাটিতে এখন পর্যন্ত গেল মানুষ ভয়ে। ভাই পিছনে কিছু দেখা যাচ্ছে ভাই। কই ভাই ওই দেখেন ভাই, কই ভাই পুরো ক্যামেরায় দেখা যাচ্ছে ভাই। দেখুন মনে হচ্ছে ওইখানে কেউ একজন আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখুন ওইটা কি, আমরা একটু যাই দেখাই একটু ভাই। তাড়াতাড়ি আসেন। মনে হচ্ছে ভাই যাচ্ছে ভাই, দেখেন যাচ্ছে, কিন্তু ওইটাকে যাচ্ছে। ও ভাই আপনার কিছু হয়েছে নাকি ভাই? কেন ভাই আমি কি ভুল দেখছি? ভাই এদিকে তো পুরো ফাঁকা ভাই, আমার লাইট মারে দেখতেছি মাত্র ভাই এখানে দেখছি ভাই। মাত্র এখানে একজন এখানে আরা ভাই, এখানে কেউ নাই ভাই। আপনি কাকে দেখলেন ভাই? ভাই আমি এখানে মাত্র একজন দেখছি ভাই। বিশ্বাস করেন আমি এখানে দেখছি একজন। আপনি দেখেন নাই? এই মাত্র দেখছি ভাই। এদিকে আসেন, আমাদের যাই চলেন সামনে যে দেখি যে ও আছে নাকি। তো গাইস আমরা দেখার চেষ্টা করি যে আসলে এখানে কিছু আছে কিনা। আরে ভাই কি হলো ভাই? ওইখানে দেখেন নাই মাত্র আমার সামনে ভাই? দেননি ভাই মাত্র এই যে মাত্র ভাই এখানে ছিল ভাই, মাত্র এখানে ছিল ভাই। গাইস বিশ্বাস করুন এখানে মাত্র ছিল গাইস, মাত্র এখানে ছিল ভাই। আমার পুরো লোম দাঁড়া গেছে ভাই। আমি নিজে দেখছি ভাই। জানি না আজকে আমাদের কপালে কি আছে গাইস। তারপরেও এত রিস্ক নিয়ে আপনাদের আমি দেখাচ্ছি গাইস। জানি না আজকে কিছু এরকম ভৌতিক স্থানে কেউ আসে আপনাদের দেখাবে না, যা আজকে আমরা দেখালাম গাইস আপনাকে। ভাই আমার শরীর জ্বালা দেউছে ভাই। তো ভাই দেখছেন কিনা আমাদের শরীর মুখ দিয়ে একদম ঘামে ভরে গেছে গাইস। আমি ঠিক মতো কথাও বলতে পারতেছি না। যাওয়ার আগে আমাদের সাথে যদি এগুলো হতে পারে গাইস, তাহলে মনে হলো যে গাইস কেউ আমাদের পিছ দিয়ে গেল। তো
যাই হোক, আমরা যাওয়ার আগে যেহেতু এই পরিস্থিতি, গেলে কি হবে গাইস আপনারা একবার চিন্তা করুন। তো তারপরেও আমরা যাব, যেহেতু আপনাদের বলছি আমরা যাব, অবশ্যই যাব। তো চলুন যাওয়া যাক। তো গাইস ফাইনালি কিন্তু আমরা এই হাজার বাধা বিপত্তি পের হয়ে আমরা এখানে এসে পৌঁছাইছি। কিন্তু গাইস এখানে কিন্তু আমি একা আসতে পারি না গাইস, কারণ আপনারা কিন্তু দেখেছেন যে কি পরিমাণ বিপদগুলো এই রাস্তাতে, এইখানে আসার জন্য কি পরিমাণ বিপদের সম্মুখীন হয়েছিলাম। তো এর জন্য আমাদের এক দুইটা ভাই ব্রাদারকে আমরা নিয়ে এসেছি। তো এদের সাথে পরিচয় করে দিই। দেখুন ওনাদের, একজন লিমন, একজন আবু সুফিয়ান হুজুর। তো আমি সাহস পেলাম না দেখে এখানকার স্থানীয় একটা হুজুর, যে হুজুরেকে আমরা নিয়ে এসেছি। তো গাইস এখানে কথিত আছে, এই ঘটনাটি আপনাদের একটু ছোট করে বলি। কথিত আছে এখানে দিনের বেলাতে নাকি প্রচুর পরিমাণে এখানে আগুন জ্বলে, আগুনের কুণ্ডলি ওঠে। তো গাইস আসলে আমরা এখানে দেখতে চাই। তো গাইস আমরা একটু হুজুরের সাথে কথা বলবো যে এখানে কি হয়, যেহেতু উনি স্থানীয় হুজুর। তো আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাইছি যে এই জায়গাটা অনেক ভয়ঙ্কর, এই বিষয়ে আপনি কোনো কিছু জানেন? হ্যাঁ, এই বিষয় আসলে আমরা স্থানীয় মানুষ, এখানে আমরাও এলাকার মানুষ, মাঝে মধ্যে আসলে ওইভাবে আমাদের সামনে পড়ে নেই, কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এই পর্যটক দেখার জন্য আসে। হ্যাঁ, অনেকে আসলে শুনেছে এখানে মারবান্তিক ভয়ানক একটা জায়গা। মাঝে মধ্যে ওইরকম কথিত আছে যে মাঝে মধ্যে আগুন দেখা যায়। আমাদের স্থানীয় অনেক লোক দেখছি, কিন্তু আমি আসার সুযোগ হয়নি। কিন্তু আজকে আপনি আমাকে নিয়ে এসেছেন আসলে বাস্তবে এটা দেখার জন্য। হয়তো আজকেও কি না দুর্ঘটনা আমরা দেখতে পারি, হতে পারে আমাদের সামনে আজকে দুর্ঘটনা ঘটতেও পারে, ঘটতে পারে এরকম। আচ্ছা হুজুর, হতে পারে। এই জিন ভূত এগুলা কি দেখা যায়? এর কোনো বাস্তব কোনো উদাহরণ আছে হ্যাঁ, আমাদের? আছে। আসলে আল্লাহ পাক কোরআনের ভিতরে আল্লাহ পাক বলেছেন যে যখন কোনো মানুষ কি করে ভয় ভীতি পায়, তখন এই সূরা নাস পড়া, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এই সূরাটা পড়লে মানুষ ভয় ভীতি কি হয় দূর হয়ে যায়। তা আমরা এই সূরাটা পড়ব, যখন ভয় করব তখন আমরা এই সূরাটা পড়ব। যাই হোক, আমরা এখানে আসলে আজকে কি করব। তো চলুন হুজুর, তো একটু জায়গাটা আমরা দেখি আসলে মূলত যে এখানে কি কি হয় না হয়। তো একটু যদি আমাদের সাথে যাইতেন, মানে আমি এই পরিমাণ ভয় পাইছি হুজুর, মানে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছি হুজুর, এখনো আমার হাতে মাটি। তো একটু চলুন, একটু যে দেখি যে কি হয় আসলে। তো এখানে যে গাছগুলো দেখেন, একদম মানে আমরা অন্ধকারের জন্য দেখাইতে পারতেছি না যে এটা এমন নিশ্চুপ জায়গা, আশেপাশে কোনো বাড়ি ঘর নেই গাইস। তো হুজুর এখান দিয়ে তো আমরা দেখলাম, তো চলুন আমরা সেই কথিত গাছটির কাছে যাই। যাওয়া যায়। যদি আপনি সাহস দেন হুজুর, কারণ আমি খুব ভীত এখন বর্তমানে। আল্লাহ রহমতে ইনশাআল্লাহ দেখা তাহলে যায়। চলেন আল্লাহর নাম নিয়ে সামনে আমরা আমরা যাই ইনশাআল্লাহ। ভয় এদিক দিয়ে ওরে, 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 ওরে,